আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا والنورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا
আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মাওলা মোদের কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ জুলুমের দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন আখেরি নবী সাল্লাল্লাহ পড়ুন, হায়াতুন নবী সাল্লাল্লাহ পড়ুন, নবীদের নবী সাল্লাল্লাহ বলুন, বেমিসাল নবী সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কেহ মালিক আল্লাহ ছাড়া, নেই কেহ খালিক আল্লাহ ছাড়া। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। তামাম জাহানের সবাই বলে, তামাম জাহানের সবাই বলে, নেই মাবুদ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হায়রে আসিয়া খেলেন নবী প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কত জ্বালা। আল্লাহ বলেন ফেরেশতারা, আল্লাহ বলেন ফেরেশতারা,
খুলে দাও জান্নাতের সকল তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। দেখো মাওলার কি কুয়া, আগুনেতে খলিলুল্লাহ, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, জ্বলিল না খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি মালিক খালিক রব এক অদ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সত্য প্রবাহ কনকনে শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে, এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, এহসান করেছেন। আজকে পবিত্র জুমার দিন, রজবুল হারাম মাসের প্রথম জুমার দিনে আমাদেরকে আল্লাহ তার গোলামি করার জন্য, তার জান্নাতের বাগানে আসার, বসার এবং আজকে সলাতুল জুমা আদায়ের জন্য সুযোগ করে দিলেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দু জাহানের সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খতামুন নবী, হায়াতুন নবী, আখিরি নবী, সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন এই যে কঠিন শীত, এটাও বান্দাদের জন্য একটা পরীক্ষার ক্ষেত্র নাকি? এটাও একটা পরীক্ষা, পরীক্ষা না? গরমের সময় গরম, শীতের সময় শীত, আবার বর্ষার সময় বর্ষা। বর্ষার সময় পরীক্ষা করেন বেশি বৃষ্টি দিয়ে, যে বৃষ্টি দিব বেশি জুমার নামাজের আগে, দেখি বান্দা নামাজে যায় কিনা। এই শীতের ভিতরে শীত বেশি দিব, যে বান্দা দেখি আমার গোসলের ভয়ে নামাজ ত্যাগ করে কিনা। আছে না? গরমের ভিতর আবার দেখবেন যে মসজিদে এসি নাই, কারেন্ট থাকে না। অনেকেই গরমের সময় বলে যে গরমের ভিতর যাব না। শয়তান বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দিতেই থাকবে। শয়তানের কাজ মানুষগুলোকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া, আর আল্লাহওয়ালা বান্দাদের কাজ মানুষগুলোকে আল্লাহমুখী করা এবং তাদেরকে আল্লাহওয়ালা বানায়া তাদেরকে জান্নাতি হিসেবে আল্লাহর কাছে উপস্থাপন করা। এটা হলো আল্লাহওয়ালার কাজ। শয়তানের কাজ শয়তান করবে, আল্লাহওয়ালাদের কাজ আল্লাহওয়ালা করবে। কিন্তু বান্দা হিসেবে আমাদের উচিত যে আমাদেরকে আল্লাহর নিয়ামত সম্পর্কে জানা এবং এই নিয়ামতের কোশেশ করা। কি করা? কোশেশ করা মানে হচ্ছে আল্লাহর নিয়ামতের আপনি চিন্তা ভাবনা করা, ফিকির করা, জিকির করা, এটাকে বলা হয় কোশেশ করা। তো আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে, সেটা দুনিয়াবি কাজ হোক, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর নৈকট্য লাভ করা হোক, সব কিছুর মূলে হচ্ছে আমাদের নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? নিয়ত। নিয়ত করা, আল্লাহর কাছে দোয়া করা। এটা আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলেন যে বান্দা তুমি আমার কাছে চাও, আদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দোয়া করতে বলেছেন, বান্দা তুমি আমার কাছে দোয়ার মধ্য দিয়ে চাও, তুমি আমার কাছে নামাজের মধ্য দিয়ে চাও, তুমি আমার কাছে ধৈর্য ধারণ করো নামাজের মধ্য দিয়ে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তুমি আমার কাছে ধৈর্য ধারণ করো। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আমার কাছে তুমি ধৈর্য ধারণ করো, আমার কাছে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো এবং আমার কাছে চাও। আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব, তোমার চাওয়াকে পূর্ণ করব।
এই যে আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা, নিয়ত করা, আল্লাহর বন্ধু বললেন আদ-দোয়াউ মাওকুফুল ইবাদ, আদ-দোয়া মুখুল ইবাদা, যে দোয়া হচ্ছে ইবাদতের মগজ। একটা মানুষের যেমন দেহের একটা মাথা থাকে, মাথা মগজ থাকে, এই মাথার মগজের ভিতরেই মানুষের সব কিছু কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, করে না? মানুষের প্রথমে আপনি এই যে হাত নাড়াচ্ছেন, গায়ের জামা ঠিক করতেছেন, আপনার এটা ব্রেন বলে দিচ্ছে, এরপরে হাতটা কাজ করতেছে, তাই করতেছে না? এটা ব্রেন বলে দিচ্ছে যে আপনার জামাটা বাঁকা হয়ে আছে, সোজা করেন। এটা ব্রেন আগে কাজ করে। এই ব্রেনটা কাজ করে বলে মানুষের হাত পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে। আমরা মনে করি যে হাত কাজ করতেছে, পা কাজ করতেছে, তা নয়। আপনার ব্রেন থেকে আগে ওটা করতেছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, নির্দেশ করতেছে। ব্রেন বলতেছে তোমার মাথার চুলগুলো এলোমেলো ঠিক করো, ব্রেন বলতেছে তোমার পায়ের নিচে একটা মশা কামড় দিছে, এটা ব্রেন আগে বলে দেয়, তারপরে ওখানে অটোমেটিক হাত চলে যায় এই মশার কামড়টাকে রোধ করার জন্য। কিন্তু আমরা মনে করি হাত কাজ করতেছে। সব কিছুর মূল যেমন হচ্ছে ব্রেন, মানুষের ব্রেন, ব্রেনটা থেকে মানুষের সব কিছু নিয়ন্ত্রণ হয়। তেমনিভাবে যে আল্লাহর হাবিব বললেন যে আদ-দোয়াউ মুখুল ইবাদা, ইবাদতের দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া কি? ইবাদতের সকল ইবাদতের মূল হচ্ছে দোয়া। আর সকল ইবাদত আপনি করতে পারবেন কি পারবেন না, এটার মূল হচ্ছে নিয়ত। আমার কথা বোঝা যাচ্ছে? এটার মূল হচ্ছে নিয়ত। এই জন্য বলছেন ইন্নামাল আমালু বিন নিয়াত, সকল কাজ, সকল বান্দার সকল আশা, সব কিছু চাওয়া পাওয়া আমি তার নিয়তের উপর পূর্ণ করি। সুবহানাল্লাহ বলে। তা আমাদেরকে নিয়ত করতে হবে। আমরা কি এই যে ধরেন যে আমরা নামাজ পড়তেছি, সব কিছু করতেছি, কিন্তু আমরা কি কখনো নিয়ত করি যে আল্লাহ আমি তো জুমার নামাজেই শুধু যাই, আল্লাহ আমি আজকে থেকে নিয়ত করলাম আমি 5 ওয়াক্ত নামাজ আর কাজা করব না, যা ভুল করেছি তওবা করে, কি এরকম আমরা কেউ নিয়ত করি না? তাহলে আল্লাহ বলতেছেন যে উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, নিয়ত করো, আমি তোমার দোয়া পূরণ করব, তোমার চাওয়া পূরণ করব। তা আমি তো আল্লাহর কাছে চাই না, আমি নিয়তই করি না, তাহলে আল্লাহ আমার নিয়ত কেমনে পূরণ করবে? করতে পারবে? করবে না তো। কিন্তু আল্লাহর কাছে নিয়ত করতে হবে। নিয়ত করলে আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ত পূরণ করবেন। এই যে দেখেন, এখন আপনি ইরি ধান লাগাবেন, কি করবেন? ইরি ধান লাগাবেন না? তো ইরি ধান লাগানোর জন্য কি করতে হয়? আগে বেসন বপন করতে হয়, তাই না? তা আপনি যদি বেসন এখন যদি বপন না করেন, আপনি কি ইরি লাগাতে পারবেন? পারবেন বলেন? আপনি বেসন লাগবে না, ইরি ধান লাগাতে বেসন লাগবে না, চারা লাগবে না? তা আপনি যদি আপনি বীজ বপন না করেন, ধান যদি আপনি বেসনের জন্য যদি না তৈরি করেন, তাহলে আপনি ইরি লাগাতে পারবেন? আপনি কি ধানের আশা করতে পারবেন? তে যেমনিভাবে আপনার প্রত্যেকটি সাংসারিক কাজে আপনার যেরকম প্রত্যেকটা কাজের ধারাবাহিকতা আছে, বেসন লাগাবেন, এরপরে যখন আবার বেসন বড় হবে, এরপরে জমিতে পানি দিবেন, পানি দিয়ে কাদা করবেন, কাদা করে তারপর ধান লাগাবেন, এটা সময় মতো পানি সেচ করবেন, সার দিবেন, ঔষধ দিবেন, দিয়ে এরপরে আপনি যতটা আপনি ওখানে শ্রম দিবেন ততটা আপনি ওখান থেকে ফল আশা করতে পারবেন কি না? আর যদি আপনি শ্রম না দেন ওই পরিমাণ, ও যেরকম আপনার সার দেওয়ার দরকার, যেরকম পানি দেওয়ার দরকার, যেরকম ওখানে শ্রম দেওয়ার দরকার, যখন আগাছাগুলো পরিষ্কার করা দরকার, তখন যদি আপনি সময় মতো যদি আপনি না করেন, আপনি ভালো ফল পাবেন? আপনি যদি কোনো কিছু না করে খালি জমিতে আপনি খালি জমি পড়ে আছে, আপনি যদি বলেন যে আমি এই জমি থেকে আমি শতকে 1 মণ ধান চাই, পাবেন? আপনি কিছুই করলেন না, আপনি শতকে 1 মণ ধান চাচ্ছেন, পাবেন আপনি? বলেন, কথা বলেন, পাবেন? তা আপনি কিছু করলেন না, নিয়ত নাই, কিছু করলেনও না, তাহলে আপনি কিভাবে আশা করেন আল্লাহর জান্নাত পাবেন? এত সহজ আল্লাহর জান্নাত? কিছুই করলেন না, আপনার নিয়ত নাই, আপনি করলেন না, ভালো কথা। আপনি যে আল্লাহ হায়াত দিয়েছেন, এই হায়াত, এই জিন্দেগি আপনার কখন শেষ হবে আপনি বুঝতে পারেন?
তা আপনি যদি এখন নিয়ত না করেন, আপনি মারা গেলে কখন নিয়ত করবেন, সুযোগ পাবেন? এখন যদি আপনি তওবা না করেন, আপনি তওবার সময় পাবেন? এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে নিয়ত করব যে আল্লাহ আপনি দয়া করছেন, আমি জুমার নামাজটা পড়ি, আমি আজকে থেকে নিয়ত করলাম আমি মসজিদে গিয়ে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, 5 ওয়াক্ত পড়ব। এতে করে আপনি যদি আজকে নিয়ত করলেন, এই মসজিদে আজকের জুমার নামাজের ভিতর দিয়ে আপনি নিয়ত করবেন, আপনি যদি জুমার নামাজ পড়ে বের হয়ে যেয়ে যদি আপনি মারা যান, ইন্তেকাল করেন, আমার আল্লাহ বলেন তুই নিয়ত করছিস, তোর নিয়ত আমি কবুল করলাম। এই যে তুই নামাজের নিয়ত করছিস, তুই মারা গেলি, তোর জীবন আমি 5 ওয়াক্ত নামাজের আমল দিয়ে আমি পরিপূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ বলে। তো তেমনিভাবে আজকে রজব মাস, এরপরে শাবান আসবে, এরপরে রমজান, মানে মাঝখানে আর একটা মাস এলে আমরা রমজান পাবো, তাই না? তো এই রজব মাসের শুরুর থেকে আল্লাহর হাবিব দোয়া করতেন এবং সাহাবীদেরকে বলতেন তোমরাও এই দোয়াটা করো। একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দোয়াটা এই রজব মাসের চাঁদ দেখার থেকে শুরু করে এটা রমজান পর্যন্ত, এই পুরো মাস, রজব মাস এবং শাবান মাস ভর্তি এই দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা কি আমরা করব? দোয়াটা সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা হচ্ছে, আয় আল্লাহ আমাদেরকে আপনি রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন এবং সাহাবা ইকরাম করতেন এবং বলতেন যে আমার উম্মতেরা করবে। এই দোয়া করার কারণে কোনো মানুষ যদি এই দোয়া করলো, রজবের চাঁদ ওঠার পর থেকে এই রমজান পাওয়া পর্যন্ত একটা মানুষ যদি ইন্তেকাল করেন, তাহলে ওকে আমি রজব এবং শাবানের বরকত দান করব এবং পুরো রমজানের যে সারা মাস ধরে রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে, তারাবি পড়লে যে পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব দিয়ে ওকে আমি কবরে ঢুকাই দেব। সুবহানাল্লাহ বলে। এটা কিসের কারণে পাইলাম? নিয়ত করার কারণে। এই যে নিয়ত করলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম, এই নিয়ত এবং দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? যে দিয়ে দিলেন। আর যদি আপনি নিয়ত না করেন, আপনি রমজান আসতেছে, আপনি বলতেছেন এবার কি যে হয়, এত কাম, এত কাজ, সংসারের এত ঝামেলা, এবার মনে হয় রোজা করতেই পারবো না। এই যে আপনি মানে আল্লাহর হাবিব শিক্ষা দিলেন তোমরা দোয়া করো, এই দোয়া করো, দোয়া শিক্ষা দিলেন, আপনি দোয়া করলেন না, আপনি আরো উল্টে হচ্ছে শয়তানের ধোকায় পড়ে গেলেন। আপনি আগের থেকেই বলতেছেন যে কি যে হয়, কি যে হয়। তা আপনার তো মনের ভিতরে দুদিল বান্দা কলমাচর না পায় শ্মশান না পায় ঘর, কথা আছে না? আপনি এখনই ঢোলাঢুলি করতেছেন। আপনার শয়তান তো ঢোলাঢুলি, আপনার দুর্বলতা দেখে শয়তান লাথি মেরে জাহান্নামে ফেলে দিবে, এটা শয়তানের সুযোগ। আর যদি স্টিল আপনি একদম স্ট্রং থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জীবন যদি আমার চলে যায়, রমজানের রোজা রেখে আমি মৃত্যু চাই। সুবহানাল্লাহ বলে। যারা আল্লাহওয়ালা হয় তারা সব সময় দোয়া কামনা করে, আল্লাহ আমাকে আপনি মৃত্যু দিন রমজান মাসে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ মৃত্যু তো দিবেন, আমাকে মৃত্যু দিন জুমার দিন। আল্লাহ মৃত্যু যখন দিবেন, আপনি আমাকে নামাজরত অবস্থায় মৃত্যু দেন, রোজা অবস্থায় মৃত্যু দেন। তাহলে এগুলো চাওয়া, এগুলো মুমিনের জন্য তামান্না। আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দেন, এগুলো মুমিনের তামান্না, মুমিনের আশা। তো এই মুমিনের আশা থাকবে এই রকম। আর যারা মুমিন না, যারা ওই যে ঢোলাঢুলি বান্দা, নিয়ত নাই, দোয়া নাই, কিচ্ছু নাই। দোয়ার শিক্ষা স্বয়ং আল্লাহ দিয়েছেন, দোয়ার শিক্ষা স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহর বন্ধু বলেন, দোয়া কবুলের গ্যারান্টি আমি দিলাম, 3টা সময় তোমরা দোয়া করো। কয়টা সময়? এই 3টা সময় যদি দোয়া করো, তোমাদের দোয়াকে আমি আল্লাহ, আমার আল্লাহর বন্ধু বলেন, এই 3টা সময় দোয়া করলে দোয়াকে কবুল করা হয়। সুবহানাল্লাহ বলেন। 3টা সময় দোয়া। আর দোয়াও
তিনটা সময় দোয়া কবুল করা হয়, তার মধ্যে একটা সময় হলো ফরজ নামাজের পর আজান থেকে ইকামত পর্যন্ত। এই একটা সময় কয়টা? আজান থেকে ইকামত পর্যন্ত এই সময় দোয়া করলে দোয়া কবুলের গ্যারান্টি আল্লাহর বন্ধু দিয়েছেন। আর ফরজ নামাজের পর দোয়া করলে দোয়া কবুলের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। আর 3 নাম্বার হলো ওয়াজাউফাল লাইল, একদম তাহাজ্জুদ মুহূর্ত, রাত্রি 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত এই সময় যদি দোয়া করো, তোমাদের দোয়া আল্লাহ ফেরত দিতে চান না, দোয়া কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রতিটি দোয়ার মধ্যে যদি দোয়ার শুরুতে এবং শেষে আদ-দুআ মাওকুফুম বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যতক্ষণ পর্যন্ত হাত্তা তুসাল্লি আলাইয়া, যত কোটি মানুষ হোক, লক্ষ কোটি মানুষও যদি একসাথে দোয়া করে, ওই দোয়াগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে। কার মাঝখানে? আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে রাখা হয়। দোয়া কবুল হয় না, আল্লাহর আরশে পর্যন্ত পৌঁছায় না। কোন দোয়াগুলো? হাত্তা তুসাল্লি আলাইয়া, যে দোয়ার সামনে পিছনে আগে এবং পরে আমি নবীর দরুদ পড়া হয় না। যেই দোয়ার সামনে পিছনে দরুদ পড়া হয় না, এই দোয়া কি হয়? আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য দেখবেন কিছু কিছু মসজিদে আছে ফরজ নামাজের পর দোয়াই নাই। আছে না নাই? কয় ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত, নামাজের পরে দোয়া নাই, নামাজের দোয়া নামাজের অংশ নয়, এমন ফতোয়া দেওয়া হয়। যেই মানুষগুলো পড়বে মিলাদ নাই, কিয়াম নাই, নামাজের পরে দোয়া নাই, হাত তুলে মুনাজাত নাই, শবে বরাত নাই, শবে মিরাজ নাই, শবে কদর নাই, এই নাই আর নাই, এমন ভাবে আমলগুলো কাটতে কাটতে এমন অবস্থা করেছে। একটা গল্প, একটা মানুষ একটা বাজার থেকে এই শীতের ভিতরে একটা ট্রাউজার কিনে নিয়ে এসেছে। ট্রাউজার পরেন না শীতের ভিতর? ট্রাউজারটা কিনে নিয়ে এসেছে। ট্রাউজারটা একটু লম্বা, 1 বিঘা লম্বা একটা ট্রাউজার। বাড়িতেই সেলাই মেশিন আছে, ছেলের বইয়ের সেলাই মেশিন, মেয়ে একটা সেলাই মেশিন, তার স্ত্রীর একটা সেলাই মেশিন, 3 জনের 3টা সেলাই মেশিন। বয়স্ক মুরব্বী মানুষ, সেলাই মেশিন বাড়িতেই আছে, কি দরকার বাজার থেকে টাকা দিয়ে ছোট করার? বাড়িতে কিনে নিয়ে এসে স্ত্রীকে বলছে, স্ত্রী এই ট্রাউজারটা একটু বড় হয়, তুমি একটু কেটে ছোট করে দিও। স্ত্রী বলে, সারাদিন আমি কাজের সংসারের ব্যস্ততায় আমি বাঁচি না, আমি পারবো না, তুমি রাখো। এরপরে গেছে মেয়ের কাছে যাওয়ার পর বলতেছে, মা একটা ট্রাউজার কিনে নিয়ে আসলাম বাজার থেকে, তুমি একটু এটা ছোট করে দাও, 1 বিঘা লম্বা, একটু খাটো করে দাও। মেয়ে বলে, বাবা আমার পরীক্ষা আছে কালকে, আমি পারবো না। এরপরে গেল ছেলের বউয়ের কাছে গিয়ে বলে, বৌমা আজকে একটা ট্রাউজার কিনে নিয়ে আসলাম, একটু বড় হয়েছে, তুমি 1 বিঘাতে একটু কেটে একটু সেলাই করে দাও। ছেলের বউ বল, বাবা সারাদিন তো এই যে আপনার নাতি নাতনিদেরকে সামলাতে আমার সময় চলে যায়, কখন করব, দেখি চেষ্টা করব। এবার বৃদ্ধ ওই মুরব্বী কি করলো, বারান্দাতে একটা রশি আছে, ওই রশির উপরে ট্রাউজারটা রেখে দিল। কেউ তো কথা শুনল না। এবার যখন দিন চলে গেছে, রাতের বেলা মেয়ের মনে হয়েছে বাবা একটা কথা বলল, শুনবো না, পরীক্ষার দোহাই দিলাম, বাবার কথা যদি না মানি, বাবার যদি দোয়াই না পাই, পরীক্ষা তো আমার ভালো হবে না, একটু যাই বাবার কাজটা করে দেই। রাতের বেলা সেলাই মেশিনের কাছে গিয়ে 1 বিঘা কাটে ছোট করে দিয়ে সেলাই করে আবার ওই জায়গায় রেখে দিল। এবার ছেলের বউ বলতেছে, শ্বশুর তো কোনোদিন আমার কাছে এমন আবদার করে না, আজকে আবদার করেছে, যাই একটু বাবার কথাটা শুনি। এবার ছেলের বউ করছে কি, ওখান থেকে ট্রাউজারটা নিয়ে গিয়ে আবার 1 বিঘা কেটে সেলাই করে দিয়ে ওখানেই রেখেছে। এবার বাড়ির সমস্ত কাজকর্ম যখন শেষ, স্ত্রী এবার মনে করতেছে, হায় রে বুড়া বেড়া কোন দিন জানি মরে যায়।
শেষ কথাটাই আমি রাখবো না, কেমন করে হয়। এবার নিজের স্ত্রী, স্বামী ঘুমায় গেছে, ঘুমানোর পর স্ত্রী এসে বাড়ির সব কাজগুলো সেরে এবার সেলাই মেশিনে বসে আবার 1 বিঘা কাটছে। সবাই খালি কাটতেছে, কেউ মাপতেছে না, সবাই কেটে এবার সেলাই করে দিয়ে যখন বারান্দায় রেখেছে, পরদিন সকালবেলা ওই মুরব্বী এবার ট্রাউজার নিয়ে সে যখন পড়তে দেখে, ও আর ট্রাউজার নাই, ও হাফ প্যান্ট হয়ে গেছে। কাটতে কাটতে এমন কাটছে, ও আর ট্রাউজার নাই, ও কি হয়েছে, হাফ প্যান্ট হয়ে গেছে। তে আমাদের ভাইরা এই যে এ নাই সে নাই, আমল নাই, কিচ্ছু নাই, এগুলো কাটতে কাটতে এমন অবস্থা করছে যে ইসলাম এখন হাফ প্যান্ট মার্কা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিচ্ছু নাই, হাত তুলে দোয়া নাই। কিন্তু আল্লাহর বন্ধু শিক্ষা দিলেন, তোমরা এই 3টা সময় দোয়া করো। এবং দোয়ার মধ্যে কি শিক্ষা দিলেন? দোয়া করবে এমন ভাবে দোয়ার শুরুতে থাকবে আমি নবীর উপরে দরুদ, দোয়ার শেষে থাকবে আমি নবীর উপরে দরুদ। এই দোয়া যখনই আগে পিছে দরুদ সেটিং দিয়ে দোয়া করবে রে, ওই দোয়ার আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকবে না, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু দোয়া আছে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আছে না নাই? কি দোয়া করে হুজুরি জানে না, মুসল্লিও জানে না। বাবার দুনিয়ার মধ্যে সবচাইতে বড় একটা নিয়ামত আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে দান করেছেন। সবচাইতে বড় নিয়ামত হলো আপনার আমার চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা যদি কঠিন মানুষ হয়, কঠিন অন্তরের যদি সীমার মানুষ হয়, ওর কাছে গিয়ে যদি একটা মানুষ 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে ওর কাছে যদি কিছু চায়, ওর অন্তরটা সঙ্গে সঙ্গের সীমারের অন্তর আর থাকে না। আমার আল্লাহ ওর অন্তরের মধ্যে দয়া ঢেলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি দুনিয়ার একটা কঠিন মানুষের অন্তরকে 2 ফোঁটা চোখের পানি দিয়ে যদি তুমি নরম করে দিতে পারো, আমি তো গফুরুর রহিম। তুমি একবার আমার কাছে গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ে তোমার 2 চোখের ফোঁটা 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব, তোমার চাওয়া পূর্ণ করে দেব। এবং এই তোমার 2 ফোঁটা চোখের পানি আমি এমন ভাবে রিজার্ভ করে রাখব, কিয়ামতের দিন যদি তুমি জাহান্নামী হও, এই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের পানির দাম আছে না নাই? এই জন্য দোয়ার মধ্যে যেই বান্দাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া কবুল করে, আল্লাহ বলেন, বান্দারে তোর চোখের পানির ফোঁটা তোর চোখ থেকে পড়ার আগেই আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের পানি যার আসে না দোয়ার ভিতরে, আপনি বুঝবেন আপনার গুনাহ বেশি হয়ে গেছে। গুনাহ বেশি হওয়ার কারণে আপনার অন্তরটা এত কঠিন হয়ে গেছে, এত কঠিন হয়ে গেছে, আপনার চোখ দিয়ে পানি আসবে না। আপনাকে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে, কালেমার জিকির করে সকাল সন্ধ্যা জিকির করে আপনার ওই কল্পটাকে ইসলাহ করতে হবে, কল্পটাকে শক্ত, কল্পটাকে নরম করতে হবে। দেখবেন আপনি আপনার অন্তরে যখন আপনি হাত তুলে আল্লাহর কাছে যাবেন, আপনার অন্তরটা নরম হয়ে চোখের পানি আপনি চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ বলেন, নিয়ামত আমি দিয়েছি রে, জাহান্নাম কোনো কিছু ভয় করে না। জাহান্নাম শুধু একটা জিনিস ভয় করে, সেটা হলো বান্দার চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি ওই বান্দার চোখের পানি যদি জমিনে পড়ে যায়, এই চোখের পানি জমিনে পড়বে না গো আল্লাহ, এই চোখের পানি সরাসরি আমার জাহান্নামে পড়ে যাবে। আর আমার জাহান্নামে যদি এই চোখের পানি পড়ে যায়, আমি জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে, নিভে যাবে। এই জাহান্নামের আগুন যদি বান্দার চোখের পানি দিয়ে একবার নিভে যায়, আমার এই জাহান্নামে আর কখনো আগুন জ্বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন,
জাহান্নাম রে তুমি চিন্তা করো না, ওই বান্দার চোখের পানি চোখ থেকে পড়ার আগে আমি আল্লাহ কুদরতি হাত ওর সামনে ধরে রাখবো। আমার কুদরতি হাতের ভিতর যখন চোখের পানি পড়বে আমি আল্লাহ কুদরতি একটা শিশির মধ্যে রিজার্ভ করে রাখবো ওকে কিয়ামতের দিন তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চোখের পানির দাম আছে না নাই? তো দোয়াই নাই, চোখের পানি ফেলবেন কখন? নামাজে দোয়াই নাই, চোখের পানি ফেলবেন কখন? চোখের পানি নিজেও দোয়া করেন না, নামাজে একজন জুমার নামাজে যে কোনো নামাজে দোয়া করে সে দোয়া তো শরীক হন না, তাহলে আপনি চোখের পানি ফেলবেন কখন? আল্লাহর কাছে চোখের পানি দিবেন কখন? চোখের পানি কি রিজার্ভ করে নিয়ে কবরে যাবেন? ফালইয়াদহাকু কলিলা ইয়াবহাকু কাসীরা। আল্লাহ বলেন বান্দারে দুনিয়াতে যারা কাঁদে তোমরা দুনিয়াতে বেশি করে কাঁদো, কম করে হাসো। যারা কম করে হাসবে বেশি করে কাঁদবে, কবর থেকে জান্নাত পর্যন্ত আমি আল্লাহ তোমাকে আর কাঁদতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের কাঁদা দরকার আছে? তো আমরা নিয়ত করব বাবারা, দোয়া করব আল্লাহর কাছে, পাশাপাশি নিয়ত করব। নিয়ত করতে হবে আল্লাহ আপনি কখন মৃত্যু দিবেন জানি না, আমি দোয়া নিয়ত করলাম আজকে থেকে আল্লাহ আপনার হুকুম আমি পালন করব, যথাযথ পালন করব। 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাস আসতেছে রোজা রাখবো, তারাবি পড়ব, পারলে রমজান মাসে সেহরি খেতে উঠে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত হলে তাহাজ্জুদ পড়ব। এই দোয়া এখন থেকে করবেন, কারণ কার কখন মরণ আসবে বলা মুশকিল। আপনি যদি এই নিয়ত করে আল্লাহর কাছে চান, আল্লাহ যদি আপনার মৃত্যু কবুল করে থাকেন, আল্লাহ হয় আপনাকে ওই রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দিবেন, অথবা রমজানের একটা পুরো প্যাকেজ দিয়ে আল্লাহ আপনাকে কবরে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই সহিহ দ্বীনের বুঝ দান করুক, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ত এবং আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েননি সুন্নত পড়ে নিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على سيدنا محمد وسلة إليك وآله وسلم. وكانوا خشب الدجى ذكر الناس بالقرآن تذكيرا. يا أيها الحاضرون الذين تحضرون هذه في ضرب السنة زي مسجد رحمنا رحمكم الله. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم تقبل دعاء إنك سميع مجيب الدعوات. يا أيها المتقون فعلينا اتبع القرآن وبقضنا من حياتنا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع بصير. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليكم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا.
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه وأشدهم أمر الله عمر بن الخطاب رضي الله تعالى عنه أصدقوا حياء عثمان بن عفان رضي الله تعالى عنه وأقضاهم علي بن أبي طالب رضي الله تعالى عنه وفاطمة السيدة النساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيد شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر لعباس ولده مغفرة ظاهرة وباطنة الله تغادر جنبا الله الله في أصحابه لا تتخذهم غرضا من بعد فمن أحبهم فبحبه أحبهم ومن أبغضهم فببغضه أبغضهم وخير أمتي قرني ثم الذين يرونهم ثم الذين يرونهم والسلطان جل الله من أرض أهانا سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اللهم شدد شملهم ودمر ديارهم اللهم مزق جماعهم اللهم مزق جماعهم اللهم مزق جماعهم بغيب مددك وعظيم سلطانك وبجلال وجهك وبمحمد وصلة آخر نبيك محمد رسول الله صلى الله عليه وسلم سيف الله القاتل وعليه وسلم يا الله الصمد يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون নামাজের পরে সবাই ওই জিলাপি আছে দোয়া কিসের জন্য সজীব প্রমোশন পাই এসআই হয়েছে আলহামদুলিল্লাহ সজীবের জন্য দোয়া করবেন জিলাপি আছে সবাই তাবারক নিয়ে যাবেন আর জিয়ারত আছে আর হচ্ছে যে আতোয়ার ভাইয়ের কবর জিয়ারত আছে নামাজের পরে যারা যারা পারবেন সবাই শরীক থাকবেন ইনশাআল্লাহ الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله
الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. এখান থেকে বের করে মহিলাদের ওখানে পাঠিয়ে দেন। সবাই আস্তাগফিরুল্লাহ পড়েন 3 বার, কুল আলহামদুলিল্লাহ সূরা 1 বার, কুল সূরা 3 বার, যে কোনো দরুদ শরীফ 5 বার পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন।
এই যে এই টাকাগুলো যারা মসজিদে দান বক্সে দেন, এটা আল্লাহর সাথে একটা ঠাট্টামো করা হয়। এটা আল্লাহর ঘরে দেওয়া মানে আল্লাহকে দেওয়া। তাই আল্লাহকে আপনি এই রকম জিনিস দিবেন, আল্লাহ কি আপনাকে জান্নাত দিবে? এত সহজ? এই রকমই জান্নাত পাবেন। জান্নাত তো দূরের কথা, এই টাকা দেওয়া মানে আল্লাহর সাথে এসে ঠাট্টা করা। আল্লাহ দেখে নাই এই টাকাটা কে দিছে? মানুষ আমরা বলতে পারবো না কে দিছে, কিন্তু আল্লাহ তো জানেন কে দিছে। তো পারলে দিবেন, না পারলে এই রকম আল্লাহর সাথে ঠাট্টা করবেন না। এগুলো করবেন না, এটা আল্লাহর সাথে একটা ঠাট্টা বিদ্রুপ করা। পারবেন না, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার সামর্থ্য নাই, দিতে পারি না। কিন্তু এটা দেওয়া মানে কি? এটা একটা ফকিরক দিল তো ফকির আপনার মুখের উপর ছুঁয়ে মারবে। আস্তাগফিরুল্লাহ রেজাল্ট হচ্ছে, রেজাল্ট হচ্ছে। মাসের বেতন দিছে বাবা, মাসের বেতন দিছে। মহিলাদের ওখানে দিয়ে আসে, মহিলারা চলে যায়, তো মহিলারা চলে যায়, দোয়ার পরেই চলে যায়, দোয়ার আগে দিয়ে আসে। বলছি তো মহিলা মা বোনরা আপনাদের জন্য তবারক পাঠিয়ে দিচ্ছি, আপনারা দোয়ার পরে তবারক নিয়ে যাবেন, জিলেপি আছে। ওই হাদিয়ার মাসিক হাদিয়ার খাতাটা কই? ওই খাতাটা কার কাছে আছে? মাসিক যেটা হাদিয়া তোলা বান্ধানো খাতাটা, প্লাস্টিক কাগজ, ওই খাতাটা কার কাছে? ওটা আমার ওই খাতায় সাইডে লেখা আছে, সাইডে লিখে তুই। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. রব্বুল আলামিন, এই কনকনে শীতের ভিতরে আল্লাহ আপনার ঘরের দিকে আপনি কুদরতি নজর দিয়ে দেখুন। আল্লাহ কত মুসল্লি আসতে পারে নাই, যারা এসেছে আল্লাহ তাদেরকে আপনি দয়া করে জিহাদের সওয়াব দিয়ে দেন। আল্লাহ এই কঠিন সময়ে আপনার ঘরে আসা মানে শয়তানের সাথে একটা যুদ্ধ করে আসা। আল্লাহ আমরা যারা এসেছি শয়তানের সাথে জিহাদ করে আপনার দয়া দিয়ে এসেছি। মেহেরবানি করে আল্লাহ আজকের এই সালাতুল জুমাকে আপনি কবুল করে নিন। হাদিয়াগুলো লক্ষ কোটি গুণে বাড়াইয়া আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খিদমতে সোনার মদিনায় পৌঁছে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আলাউলাদা জওজা মুতাহারা সকল সাহাবা আজমাইন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন, চার তরিকা পীরানে পীর, চার মাযহাবের ইমামগণ সহ আল্লাহ যত হক্কানি ওলিয়া উলিয়ারা যে যেখানে শুয়ে রয়েছেন মেহেরবানি করে সকলের পাক রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে আমার প্রাণের একা মুর্শিদ কিবলা, উনি হকের দাওয়াত প্রচার করতে করতে এই কনকনে ঠান্ডার ভিতরে দেশের প্রতিটি থানায় থানায় জেলায় জেলায় কত কষ্ট করে বাতিল ৭২-এর সাথে আপোষ না করে হকের প্রচার করতে গিয়া যত কষ্ট করছেন আল্লাহ মেহেরবানি করে ওনার মুবারক খিদমতে হাদিয়া পৌঁছে দিন।
আল্লাহ ওনাদের সকলের রুহানি ফয়সালার উসিলায় আপনার পরিপূর্ণ মারিফত খাস রহমত আমাদের সকলের উপর আপনি নাজিল করে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পিতৃকুল মাতৃকুল দাদাকুল দাদিকুল নানাকুল নানিকুল চাচাকুল চাচিকুল খালাকুল খালুকুল পুবাকুল পুবিকুল শ্বশুরকুল শাশুড়িকুল সহ যত কুলে যত বংশে যত মুসলমান পুরুষ মহিলা কবরস্থ হয়েছেন মেহেরবানি করে সকলের কবরে কবরে হাদিয়া পৌঁছে দিন। আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। মালিক আমরা যারা হাত তুলেছি অনেকের মনে পড়ে যায় জনম দুঃখী জনম দরদি আব্বার কথা, কেমনে ভুলবো বাবাকে। আল্লাহ যার বাবা নাই সেই বোঝে বাবার কত অভাব। বাবা যদি থাকে আল্লাহ বাবা হলো বট গাছের ছায়া, আল্লাহ বাবা যার নাই সেই বোঝে বাবার কতটা অভাব। আল্লাহ মেহেরবানি করে আমরা যারা বাবাকে হারিয়েছি আল্লাহ সকলের বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ জনম দুঃখিনী মাকে কেমনে ভুলবো, কত কষ্ট করে আমাদেরকে দুনিয়ার মুখ দেখিয়েছে। আল্লাহ কনকনে শীতের ভিতরে আমরা যখন মায়ের কোলে ছিলাম কতবার পেশাব করে দিয়েছি, মাকে পেশাব করে ভিজে ফেলে দিয়েছি। পৌষ মাঘ মাসের শীতের ভিতরে আল্লাহ ডান পাশে শুয়ে রেখেছে পেশাব করে ভিজে দিয়েছি, মা আবার বাম পাশে রেখেছে বাম পাশটা পেশাব করে ভিজে দিয়েছি। মা ভিজা জায়গায় থেকে শুকনা জায়গায় রেখেছে সে জায়গাটাও ভিজে দিয়েছি। শেষ রাত্রিতে মা বুকের উপর নিয়ে ঘুমিয়েছেন, ফজর হওয়ার আগে মার বুকে পেশাব করে দিয়ে গোটা শরীরটা আমার নাপাক করে ফেলে দিয়েছি। মা এত যন্ত্রণার পরেও আমাদেরকে আছাড় মেরে ফেলে দেয় নাই। মা তবু কোলে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে আমাদের গালে মুখে চুমা দিয়ে আদর করেছেন। মালিক ওই মা যাদের কবরে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিন। মালিক আমাদের মা বাবা যারা বেঁচে রয়েছে সকলকে খেদমত করে জান্নাতি সন্তান হওয়ার তৌফিক আপনি দান করে দিন। আল্লাহ এমন কুলাঙ্গার সন্তান আপনি আমাদেরকে বানাবেন না, মা বাবার মনে কষ্ট দিয়ে জাহান্নামে যেতে হয় এমন কুলাঙ্গার সন্তান আপনি আমাদেরকে বানাবেন না। আল্লাহ আজকে ফেসবুকে দেখলাম এক মা রংপুরে গিয়েছে বৃদ্ধাশ্রমে থাকার জন্য, অথচ ওই সন্তানের ছেলেরা লন্ডনে থাকে, মেয়েরা লন্ডনে থাকে, এক ছেলে সিলেটে থাকে, মার খবর নেয় না। বৃদ্ধ মা অসহায় হয়ে বৃদ্ধাশ্রমে চলে গেছে। আল্লাহ আমাদের মা বাবাদেরকে আপনি এমন অপদস্থ করবেন না, আমাদেরকে আপনি জাহান্নামী বানাবেন না। মালিক আমাদের আপনজন যারা কবরে শুয়ে আছে চাতক পাখির মতো আমাদের দিকে তাকিয়ে আছে, আল্লাহ দয়া করে তাদের সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ মনে পড়ে যায় কঠিন মরণের কথা, কেমনে থাকবো আল্লাহ কবরে, ঠান্ডা মাটির উপরে লেপ কাঁথা নাই, একটু ঠান্ডা সহ্য করতে পারি না, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি না। মারা গেলে তো এই মুহূর্তেই গোসল করিয়ে দিবে। আল্লাহ গোসল করার অজুহাতে নামাজ পড়তে আসি না, মারা গেলে তো এখনই নামাজ গোসল করা বিদায় করে দিবে। 3 টুকরা সাদা কাপড় পরাবে, কোনো জ্যাকেট দিবে না, কম্বল দিবে না, আল্লাহ লেপ কাঁথার ব্যবস্থা থাকবে না। ওই কঠিন মরণের চাইতে আপনার গোলামি করা অনেক ভালো। সকলকে এই বুঝ দান করে দিন, সকলকে আপনি বুঝ পয়দা করে দিন রব্বুল আলামিন।
আলামিন জীবন ভর গুনাহ করেছি, আপনার আসমানের নিচে জমিনের উপরে আমাদের চাইতে বড় বড় গুনাহগার আর কেউ নাই। গুনাহ করতে করতে আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। আল্লাহ আপনি দয়া করে আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দিন, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন। রব্বুল আলামিন আপনার এক বান্দা দোয়া চেয়েছে, চাকরিতে প্রমোশন হয়েছে, আল্লাহ মেহেরবানি করে তার সংসারে আপনি রহমত বরকত দান করুন। আল্লাহ প্রমোশন পেয়ে যেন আপনাকে ভুলে না যায়, দেশ এবং জাতির স্বার্থে যেন দেশের সেবা করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, দেশের মঙ্গল করতে পারে। আল্লাহ এমন সৈনিক আপনি প্রতিটি ডিপার্টমেন্টে দিয়ে দিন, আল্লাহ প্রতিটি বাহিনীতে আপনি দিয়ে দিন। রব্বুল আলামিন তার সংসারে চাকরিতে রহমত বরকত দান করুন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিন, শ্রমজীবীদের শ্রম মজুরিতে বরকত দিন, কৃষিজীবীদের চাষাবাদে বরকত দিন। আল্লাহ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন, আল্লাহ ছাত্র ছাত্রীদের মেধা খুলে দিন। রব্বুল আলামিন যারা অসুস্থ সকলকে আপনি শেফায়ে কামেলা দিয়ে দিন। আল্লাহ আমার এই মসজিদের মুসল্লি আনোয়ারের বাবা তোর ভাই, আল্লাহ দীর্ঘদিন হলো আমাদেরকে ছেড়ে কবরে শুয়ে আছেন। আল্লাহ যতদিন এই মসজিদ থাকবে, এই মসজিদ থেকে প্রতিটি দোয়ার একটা অংশ হিসেবে, আল্লাহ একটা হাদিয়ার অংশ হিসেবে তার কবরে আপনি পৌঁছে দিন। রব্বুল আলামিন দয়া করে আপনি আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত, আল্লাহ শয়তানের শয়তানি, দুশ্মনের দুশ্মনী, হিংসার কুফল, জাদুকারী জাদিটোনা বান থেকে আল্লাহ সকল পুরুষ মহিলা জিন ইনসান, আল্লাহ আমার আত্মীয় স্বজন আপনজন, গ্রামবাসী, ইউনিয়নবাসী, থানাবাসী, জেলাবাসী, দেশবাসী সহ বিশ্বের সকল মুসলমান নর নারীকে আপনি হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের যে ভাইগুলো দেশের বাইরে আছে, প্রবাসে আছে, আল্লাহ প্রবাসে কত কষ্টে জীবন যাপন করে, সকল প্রবাসী ভাইদেরকে আপনি দয়া করে হেফাজত করুন, রহমত বরকত শান্তি নাজিল করুন। আল্লাহ তার রেখে যাওয়া পরিবারের উপরে আপনি রহমত বরকত দান করুন, সকল প্রকার বিপদ আপদ থেকে আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সালাকিরা কালামিনাত তাওহীদ ওয়ার রিসালাতি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।